হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম ইল্লা বিইহদা সালাসা। মুসলমানের রক্ত হালাল নয়, তবে তিনটি কারণে। এক, আন-নাফসু বিন-নাফসে কিসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কিসাস। আপনি হজ করলেও আপনাকে হত্যা করবে, আপনি তাহাজ্জুদ পড়লেও আপনাকে হত্যা করবে। এটা সরকারি আইন, এটা আল্লাহর আদেশ। কিসাস। দুই, তবে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান, আমি অপরাধী, আমাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান। তখন আপনার বাপ মা বলছে না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আমাকে ফাঁসি থেকে নামিয়ে দেওয়া হবে, আমার ফাঁসি হবে না। তবে পাপ ছিল ফাঁসির যোগ্য অপরাধ, তার নাম কেসাস। বাঁচার পথ আছে। দুই, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু তখন বলছে না 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 না, আমার ভুল হয়েছে, আমি কোরআন মাজিদ মেনে নিলাম আল্লাহর বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে। তবে অপরাধ ছিল, তাকে হত্যা করতে হবে। সে স্বীকৃতি দিল যে আমার ভুল হয়েছে, যার কারণে তাকে নামিয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। পৃথিবীতে এমন কোনো পথ ঘাট নেই যা তাকে বাঁচাতে পারে, পৃথিবীর কোনো পথই নেই। বিবাহ করার পরে জেনা করলে তাকে বাঁচিয়ে রাখার পৃথিবীতে কোনো পথ নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলাম বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে, আমি এই ঘোষণা বাতিল করলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন বাতিল হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল দিনী ভাই বোনেরা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি একজন হক্কানে আলেমের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন হক্কানে আলেম। উনি মুফাসসির হাদিস, অনেকগুলো হাদিসের হাফেজ, শায়খুল হাদিস। যাই হোক, উনি এখানে একটা বলতে ভুলে গেছেন যে কোনো কারণবশত হোক। আর এক শ্রেণীর লোক আছে যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, ওটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমার রাসূলকে নিয়ে যে কটূক্তি করে, সে যে ধর্মের হোক না কেন, আমার রাসূলকে নিয়ে যে কটূক্তি করবে, আমার রাসূলকে নিয়ে যে অবমাননা করবে, তার জন্য দুনিয়াতে থাকা হারাম, কোনো অপশানে নেই তাকে বাঁচিয়ে রাখার জন্য। ওই একই অবস্থা, তার জন্য একই ফতুয়া। তো তাকে বাঁচাতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর আসবেন না, এই জন্য তাকে আর বাঁচানো করা সম্ভব নয়। মোট 7 শ্রেণী হবে এখানে। উনি যে কোনো কারণে একবার একটা ভুলে গেছেন। উনি আমার থেকে বেশি জ্ঞানের অধিকারী, অর্থাৎ মুখস্থবিদ্যা আমার থেকে অনেক বেশি জানেন। তবে যে কোনো যাই হোক, ভুল মানুষেরা হয়, ভুলে গেছেন, এটা মনে রাখবেন আপনারা ইনশাল্লাহ।